হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হলো জাপানের চতুর্থ দিন আমাদের। আমরা হোটেলে সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম আরেকটা নতুন জায়গায় যাওয়ার জন্য। সেখানে যেতে হলে আমাদের ট্রেনে যেতে হবে যেহেতু একটু দূরে। শপিং মলে নেমে আমি পানি নিয়ে নিয়েছি। এই পানিটা আমার কাছে খুব ভালো লাগে, ফ্রান্সের। আমি মালয়েশিয়াতে প্রায় এটা কিনে খাই। তারপর জাপানের একটা ফুড খেলাম, খুবই মজা লাগলো। আমি জানি না আসলে এটার কী নাম। আমরা সবাই মিলেই খাচ্ছিলাম। আমার মেয়েও খুব এনজয় করছিল। এরই মধ্যে আমি 7-Eleven থেকে পানির বোতল দেন রাইস নিয়ে নিয়েছিলাম যেন আমার ক্ষুধা লাগলে আমি খেতে পারি, যেহেতু আমার মেয়ে এখনও ব্রেস্ট ফিডিং করে। সো আমাকে আসলে একটু পরপরই খেতে হয়। এনিওয়ে আমরা চলে আসি হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গায়। এটা হচ্ছে জাপানের স্কাই ট্রি। অনেক উঁচু একটা গাছের মতো, আমি জানি না সেটা কি, মেবি অফিস। সামনে গেলেই দেখতে পাবো। আসলে ওয়েদারটা এরকম ছিল, ঠান্ডা লাগছিল, ঠান্ডা বাতাস, তারপর আবার সানও ছিল, রোদও ছিল, সব মিলে একটা আসলে হযবরল অবস্থা। যাই হোক, আমরা এনজয় করছিলাম। আসলে ওয়েদারটা খুবই মজার ছিল। এইদিকে আমার হাজব্যান্ড আর আমার দেবরজি ঘুরে ঘুরে দেখছিল আশেপাশটা। আমি মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছিলাম, বলছিলাম যে আমি যাব না, তোমরা যাও। কারণ আসলে এত ঠান্ডার মধ্যে রোদটা খুবই ভালো লাগছিল, গায়ে মাখছিলাম আমি। ওখান থেকে বের হয়ে আমরা আরেকটা স্টেশনে যাই। ওখানে বাঙালি ফুড আছে, খুব সুস্বাদু মজার খাবার। আমার দেবরজি বললেন যেহেতু 4 দিন হয়ে গিয়েছে আমি বাংলাদেশি খাবার খেতে পারছি না, সো প্ল্যান করলাম যে আজকে যে করেই হোক, যত দূরেই হোক, বাংলাদেশি ফুড খেতে যাব। তারপর অনেক স্ট্রাগল করে আমরা গেলাম, কারণ আমার মেয়ে একটু পরপর ঘুমিয়ে পড়ছিল। তার ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছিল, কারণ আমরা আসলে এত জার্নি করছি, সারাদিন বাইরে থাকছি, দেন রাতে হোটেলে যাচ্ছি। তুমি কি খাবে? কি অর্ডার দিবা তুমি? এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক মজার ফুড আমরা খেলাম। সব বাঙালি স্বাদের খাবার, বাঙালি ফুড। আলহামদুলিল্লাহ, আসলে যা চেয়েছিলাম তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। একটা চপ করে দিন, একটা ফুচকা ছিল আর কি, ফুচকা নাকি নাই। আচ্ছা, তো মনে হয় হাজার কাছে একটা চপ করে দিলেই হবে। অনেক খিদে লাগছে, খাওয়া শুরু করে। আমি তো ভাত, মাছ, মাংস খেয়েছি, ভর্তাও খেয়েছি, ডালও খেয়েছি, সাথে আমি আবার বলেছি যে আমাকে চটপটি দেন, আমি তাও খাবো। আমার মনে হয়েছে যে আমি আসলে কত বছর পর ভাত খাচ্ছি, মানে আমিষ নিরামিষ সবই খেয়েছি। যাই হোক, মন আর পেট ভরে খেয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে।
এরই মধ্যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। হোটেলের নিচে চলে আসি লবিতে। ওখানে এসে দেখলাম এখানে কি কি ফেসিলিটিস আছে। যেহেতু আমি একটু একা বের হওয়ার সময় পেয়েছি, আমি আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে লাগেজ ওজন মাপার মেশিন আছে, দেন ওভেন আছে, ড্রিঙ্কস ফ্রিজ আছে, যার যেটা পছন্দ সে নিয়ে খেতে পারবে। হোটেল ম্যানেজারের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলল যে এখানে ছেলে এবং মেয়ে উভয়ই আলাদা আলাদা স্পার ব্যবস্থা আছে, কেন আমি যাচ্ছি না। তো পরে চিন্তা করলাম যেহেতু একটু ঘুরতে বেরিয়েছি, বাইরে যেহেতু ঠান্ডা, বাহিরে না যেয়ে আমাদের হোটেলে যেহেতু স্পার ব্যবস্থা আছে, আমি ওখানে একটু ঘুরে দেখি। এই হলো আমাদের হোটেল। আফটার অল খুবই সুন্দর ছিল, একদম আফ্লোরে হচ্ছে স্পা, আর আমরা ছিলাম হচ্ছে মেবি 4 তলায়, আর নিচে হচ্ছে লবি, খুবই সুন্দর ছিল। জাপানে এসে আমার আসলে খুবই ভালো লেগেছে, ওরা এত পোলাইট, অমায়িক ব্যবহার ওদের। তারই মধ্যে আমি চলে যাচ্ছি হচ্ছে 28 ফ্লোরে। ওখানে যেতে যেতে আমি আমার হাজব্যান্ডকে মেসেজ দিয়ে দিই যে আমি সাডেনলি প্ল্যান করেছি স্পাতে আসব, যদি আমার মেয়ে ঘুম থেকে উঠে যায় তুমি আমাকে কল দিও, আমি চলে আসব। আমি কিছু আইস কিউব নিয়ে নিয়েছি, যে যদি আমার ভিতরে প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে ইউজ করব। আর আমি আসলে ভিডিও করতে পারবো না, আর কারণ যেহেতু স্পা, এখানে অবশ্যই হাই সিকিউরিটি মেনটেন করা হবে। আমি ট্রাই করব কিছু ভিডিও করার, দেখা যাক, লেটস সি। এটা হলো মেয়েদের সেকশন, ছেলেদেরটা হচ্ছে অপর পাশে। আমি ভিতরে যেয়ে দেখি যে খুবই সুন্দর একটা জায়গা। এখানে লন্ড্রি আছে, বেসিন আছে, তারপর সুন্দর ড্রেসিং রুম, মেকআপ রুম আছে, তারপর শাওয়ার করার জন্য আলাদা জায়গা আছে। আর আমাকে এখানেই এখন রাখতে হবে কারণ ওপাশেই হচ্ছে স্পা।